আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? কুকিং হোস্ট ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। কাছে ও দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ও নিরাপদেই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে আবারও হাজির হয়ে গিয়েছি, আর সেই সাথে সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা নিয়ে আমার আজকের ব্লগটি এখানে শুরু করছি। ঈদের পরবর্তী সময়ে আমরা সবাই আবারও খুব বিজি হয়ে গিয়েছি। আবারও সবাই আমরা আগের রুটিনে ফিরে গিয়েছি। কি বলেন আপনারা, তাই না? রোজা থেকে শুরু করে ঈদের পরবর্তী কয়েকটি দিন বেশ ভালোই কেটেছে। বাচ্চাদের সবার স্কুল বন্ধ ছিল, কোচিং বন্ধ ছিল। এখন তো আবারও সেই আগের রুটিনে ফিরে যাওয়া আর কি। আর এবারের ঈদের দিনটা সকাল থেকে বেশ ভালোই ছিল, কিন্তু বেলা 10টা-11টার পর থেকে চারিদিকে আকাশ মেঘলা হয়ে কেমন যেন একটা থমথমে আর একটা গুমোট ভাব লাগছিল। অবশ্য এই আকাশের মন খারাপ দেখে আমার বাচ্চাদেরও মন খারাপ হয়ে গিয়েছিল। কেন বলেন তো? যেহেতু ঈদের দিন আর বাচ্চারা বাইরে বের হতে পারবে না, সেহেতু মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আর আমরা যারা মায়েরা আছি, আমরা তো আমাদের হেসেল সামলাতে ব্যস্ত। বাচ্চারা কি পছন্দ করে, কে কোনটা খেতে চাইবে, হাজব্যান্ড কোন খাবারটা খেতে পছন্দ করে, বাসায় কখন কোন মেহমান আসবে, তাদের কি দিয়ে আপ্যায়ন করব, এগুলো নিয়েই আমরা ব্যস্ত থাকি। যার কারণে এবারের ঈদে আর সেরকম বাইরে খুব একটা বের হওয়া হয় নাই। আর আমি একটু পর পর ব্যালকনিতে আসি আর আকাশের দিকে চেয়ে থাকি, দেখি আকাশের কি অবস্থা। আকাশের ওরকম অবস্থা দেখে বাচ্চাদের সত্যি সত্যি মন খারাপ হয়ে গিয়েছে খুব। ঈদের দিনও বের হতে পারিনি, আবার ঈদের পরবর্তী দিনগুলোতেও বাসা থেকে বের হতে পারিনি। আমি তহা মামনিকে বললাম, মা গো, মন খারাপ করো না, আমরা ঈদের পরে বাহিরে বেড়াতে যাব। তো কি আর করা, ওরা ওদের মতো 3 ভাই বোন সময় কাটাচ্ছে। একবার নানুকে ফোন দেয়, কথা বলে, একবার দাদুকে ফোন দেয়, কথা বলে, একবার চাচুর সাথে কথা বলে। এই তো এইভাবে এবারে ঈদের দিনটা এবং ঈদের পরবর্তী দিনগুলো কাটিয়েছে ওরা। আর আমি কি করেছি জানেন? ওরা তো টিভি দেখছে, আর এই ফাঁকে আমি একটু ক্যামেরা বন্দি করেছি। ওদের দুষ্টুমির কিছু মুহূর্ত, সেই সাথে খুনসুটির মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি। ওরা 3 ভাই বোন সানগ্লাস পরে ঘরের মধ্যে বসে আছে, একবার টিভি দেখছে, একবার ভাই বোন মিলে খুবই দুষ্টুমি আর মারামারি করছে। আর এই বিষয়টা আমি কিন্তু দারুণ উপভোগ করছিলাম। যাই হোক, এবারের ঈদে আর কোথাও বেড়ানো হলো না। আমার সোনামণিদের বললাম, রাগ করো না বাবারা, ইনশাআল্লাহ সামনের শুক্রবার আমরা বেড়াতে যাব। যেহেতু শুক্রবার তোমার বাবার অফিস ছুটি, ওই দিন আমরা বেড়াতে যাব। এটা কি বলেন তো? এটা হচ্ছে তানিশা সোনার পুতুলের হ্যান্ডব্যাগ, মানে পুতুলের পার্স। কখন যে খেলছিল দেখলাম, আবার খেলা শেষ করে এখানে ড্রেসিং টেবিলের উপরে সাজিয়ে রেখেছে। অবশ্য পুতুলের পার্সটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, দারুণ কিন্তু দেখতে। আহা, ওদের ছেলেবেলার আনন্দ দেখলে আমার আবারও সেই ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছা করে। কেন যে বড় হলাম, ছোটই মনে হয় ভালো ছিলাম। এই মুহূর্তে এখন পর্যন্ত আপনারা কারা কারা আমার সাথেই আছেন? আর এই মুহূর্তে ভিডিওটি দেখার মাত্রই আপনাদের সবার কাছে যদি খুব ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সেই সাথে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিওটি ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনি তা সবার প্রথমেই দেখে নিতে পারেন।
যারা যারা আমাকে সাপোর্ট করছেন, আমাকে ভালোবেসে আমার পাশেই আছেন, তাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন কিংবা অনেক দিন ধরে আমার ভিডিও দেখছেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন আর সেই সাথে ছোট্ট একটি লাইকও দিয়ে দিবেন। ওটা ছিল আমার ঈদের পরবর্তী দিনের ভিডিও। আর আজকে বৃহস্পতিবার 12 তারিখ। স্কুল অলরেডি খুলে গিয়েছে আরও 3 দিন আগেই। যেহেতু ঈদের আনন্দ শেষ, এখন বাচ্চাদের লেখাপড়াও শুরু হয়ে গিয়েছে। আসলে বেশ কিছুদিন ওদের লেখাপড়ার প্রতি অতটা মনোযোগ দিতে পারিনি। যেহেতু রমজান মাস এবং ঈদ চলে গিয়েছে, সেহেতু ওই মাসে ব্যস্ততার কারণে বাচ্চাদের লেখাপড়ার প্রতি অতটা মনোযোগী হতে পারিনি। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, বাচ্চাদের নিয়ে পড়াতে না বসলে ওরাও ঠিকমতো লেখাপড়া করতে চায় না। সময় পেলেই খালি কার্টুন দেখবে, গেম খেলবে আর 2 ভাই বোন মিলে শুধুই দুষ্টুমি করবে। এখন ওদের ম্যাম এসছে পড়ানোর জন্য। ওদেরকে বললাম, ঈদে অনেক আনন্দ করে সময় কাটিয়েছো, এখন পড়াশোনা করো। আসলে ছোট্টবেলা থেকেই সন্তান কিন্তু তার মায়ের কাছ থেকেই সর্বপ্রথম সব শেখা শুরু করে। আর একজন মাই তার প্রথম শিক্ষক। একটা শিশু তার জীবনের প্রথম 5 বছর যা শেখে তা তার পরবর্তী জীবনের ভিত তৈরি করে দেয়। আমরা মায়েরা সবার আগেই বাচ্চাদের সঙ্গে কি করি? বাচ্চাদেরকে ছবি আর শব্দ দিয়ে চমৎকার একটা জগৎ তৈরি করে ওদেরকে শেখানোর চেষ্টা করি। বাঘের ছবি দেখিয়ে বলি, বলো তো এটা কি? বলে বাঘ। তারপর সিংহের ছবি দেখিয়ে বলি, বলো তো এটা কি? বলে সিংহ। এটা কি ফুল? গোলাপ ফুল। এটার রং কি সোনা, লাল, নীল, বেগুনি। এভাবেই ওদের শৈশবের প্রথম হাতেখড়ি হয়। আমরা এভাবেই ধরে ধরে ওদেরকে অক্ষর শেখাই, ওদেরকে ছবি দেখে প্রাণী শেখাই। এভাবেই আমরা ওদের শেখানোর চেষ্টা করি। আসলে ছোটবেলা থেকেই আমরা ওদের সাথে মুখে মুখে কথা বলেই অনেক কিছুই শেখানোর চেষ্টা করি। তারপরে আবার অনেক সময় ওদের মাথা দেখিয়ে বলি, বলো তো হেড মানে কি? বলে মাথা। তারপরে হাত দেখিয়ে বলি, এটা হ্যান্ড মানে হাত। এভাবে আমরা বাচ্চাদের সঙ্গে ছোটবেলা থেকেই লেখাপড়া শেখানোর কাজটা অনেকটাই এগিয়ে দেই। আর ঠিক এভাবেই বলতে বলতে ছবি দেখে কিংবা কথা শুনে অনেক কিছু রপ্ত করে ফেলে বাচ্চারা। আবার ঘুমের সময় গান শোনাতাম। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। এভাবে আরো কত ছড়া শেখাতাম। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে। তারপর এটাও মাঝে মাঝে শোনাতাম, খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। কিংবা ঘুম পাড়ানি মাসি পিসি, মোদের দেশে এসো, খাট নাই পালং নাই, পিড়ি পেতে বসো। আর এভাবেই ওদের সাথে ছড়া বলতে বলতে ওরা অনেক ছড়া শিখেও গিয়েছে। আর তানিশা মাম্মাম এত সুন্দর করে ছড়া পড়ে, মাশাআল্লাহ, মনে রাখতেও পারে ভালো। অবশ্য ওদের পাঠ্য বইয়ে এসব ছড়া নেই, কিন্তু আমি তারপরও ওদের অনেক আগে থাকতেই এগুলো পড়ে পড়ে শুনিয়েছি। আর সেটা থেকে ওরা বেশ পড়তেও পারে আর মনেও রেখেছে ভালো। ওদের এবারের পরীক্ষাতে আসছিল আই লাভ মাই কান্ট্রি কবিতাটি। এই কবিতাটি কিন্তু খুব সুন্দর। আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই ল্যান্ড, গ্রিন বাংলাদেশ মাই হোমল্যান্ড। আরও একটা কবিতা আসছিল, আর ওটা হচ্ছে থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট, থ্যাংক ইউ গড ফর দ্য ফুড উই উইট। গতকাল ক্লাসে ওদের ম্যামকে পড়াতে দেখলাম জনি জনি কবিতাটি। দেখেছেন পোলাপাইন কি দুষ্টু, ওদিকে ম্যাম পড়াচ্ছে আর এই মেয়ে সাইকেল নিয়ে শুরু করে দিয়েছে। হায় রে পোলাপাইন।
আপনাদের জনি জনি কবিতাটি মনে আছে? আমার কিন্তু এখনও মনে আছে। জনি জনি, ইয়েস পাপা। ইটিং সুগার, নো পাপা। টেলিং লাইস, নো পাপা। ওপেন ইউর মাউথ, হা হা হা। ওরে রে, পোলাপাইন কি দুষ্টু! দেখছো নি কারবার? ওদিকে ম্যাম পড়াইতেছে আরে হেরা কারবার করে কি দেখছেন নি? বেজায় দুষ্টু পোলাপাইন। যাই হোক, আমি আমার পোলাপাইন সামলাই, আপনারা হকগোলটি খুব ভালো থাকেন। আপনাদের হকগোলের কাছে আবারও একটি অনুরোধ করতে আসি, প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনাদের হকগোলের সাথে আবারও দেখা হইব নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা হকগোলে খুব ভালো থাকেন। আল্লাহ হাফেজ।